আপনার কাছে জীবনের মানে কি? আমার কাছে জীবনের মানে হলো বেঁচে থাকা, মৃত্যুর ফেরেশতা জান্নাতের সুসংবাদ নিয়ে আসার আগ পর্যন্ত বেঁচে থাকা। কারো উপর রাগ, ক্ষোভ, অভিমান, অভিযোগ জমিয়ে নিজের জীবনটাকে উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কাউকে মাফ করে দেওয়ার মানে এই নয় যে তার সাথে আবার আগের মতো মাখামাখি করে চলাফেরা করতে হবে আপনাকে, বরং তার কাছ থেকে এতটুকু দূরত্ব বাড়িয়ে নিন যেন সে দ্বিতীয়বার আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজে না পেতে পারে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ সফলতা অর্জন করার পরেও মন খুলে হাসতে পারে না কেন জানেন? কারণ সে কোনো না কোনো একটা মানুষকে ক্ষমা করতে পারেনি আজও। ক্ষমা করতে না পারার কারণে সে তার সফলতায় যখনই খুশি হতে যায়, ঠিক তখনই সেই মানুষটার মুখটা তার সামনে ভেসে ওঠে। আর সে এ কারণেই মন খুলে হাসতে পারে না। তাই বারবার নিজেকে প্রশ্ন করতে থাকুন, আমার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোতে কি এমন ভালো বিষয় লুকিয়ে আছে যা আমাকে সৃষ্টিকর্তা বোঝাতে চাচ্ছেন? আজ আমি জীবন সম্পর্কে দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যা আমাদের সবার জেনে রাখা অনেক বেশি প্রয়োজন। এক, কখনো জীবনকে নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে যাবেন না। আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক বিষয় আছে যেগুলোতে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ, মানুষ চাইলেই সবকিছু করতে পারে, কিন্তু সবাই সবকিছু করতে পারে না। আপনি একই সময়ে একই সাথে ঘুমাতেও চাচ্ছেন, আবার অফিসের কাজও শেষ করতে চাচ্ছেন। এটা কি কখনো সম্ভব? না, সম্ভব নয়। আপনি একই সাথে একই সময়ে মাঠে খেলতে খেলতে আপনার স্কুলের হোমওয়ার্ক রেডি করতে পারবেন না। আমাদের জীবন খুব অল্প সময়ের, তাই আমরা সব কাজে একসাথে মনোযোগ দিতে পারি না। সব কাজে একসাথে মনোযোগ দিতে গেলে আমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারবো না। তাই সবকিছু নিয়ে এত বেশি সিরিয়াস হয়ে যাবেন না। ধরুন, প্রচণ্ড বৃষ্টিতে একটা ছাতা হাতে নিয়ে আপনি রাস্তায় হাঁটছেন। এমন সময় হঠাৎ খুব জোরে বাতাস আসার কারণে আপনার ছাতাটা ভেঙে গেল। এখন আপনি কি করবেন? ছাতাটা ভেঙে যাওয়ার কারণে সেখানে বসে বসে কাঁদবেন, নাকি অনেকদিন পর বৃষ্টিতে ভেজার একটা সুযোগ পেয়ে বৃষ্টিটা উপভোগ করতে করতে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন? জীবন নামের এই খেলায় হার জিত থাকবেই। জীবন নামের এই খেলায় এতটাও সিরিয়াস হয়ে যাবেন না যে জীবনে বেঁচে থাকার আসল মজাটাই হারিয়ে যায়। যে বিষয়গুলো আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না, সেটা নিয়ে মন খারাপ করা, ভেতরে ভেতরে কষ্ট পাওয়া নিতান্তই বোকামি। আল্লাহ আমাকে কেন এরকম রং দিল? কেন এরকম দাঁত দিল? কেন চোখের রং এরকম হলো না? আপনি সারাটা জীবন ধরে এসব ভাবতে ভাবতে কষ্ট পেলেও আপনার শরীরের কিছুই বদলাবে না। আপনার শরীরের রং যদি আপনার ভালো না লাগে, তাহলে বেশি বেশি ভালো কাজ করুন। মৃত্যুর পর জান্নাতে গিয়ে নিজের পছন্দ মতো রং বদলিয়ে নেবেন, সমস্যা নেই তো। জীবনে কষ্ট পাবার যেমন হাজারটা কারণ আছে, ঠিক তেমনি জীবনে সুখী থাকারও হাজারটা কারণ আছে। যখন আপনার খারাপ লাগবে, তখন একটু বসে জীবনের এমন 5টি কারণ লিখুন যে কারণগুলো আপনার খুশি থাকার জন্য যথেষ্ট। 2, কখনো কারো সফলতা দেখে কষ্ট পাবেন না। কারো বাড়ির দিকে তাকিয়ে ভাববেন না যে সে অনেক ভাগ্যবান, বরং কারো বাড়ি গাড়ি, টাকা পয়সা, সফলতা দেখে এভাবে ভাবুন, লোকটা অনেক পরিশ্রম করেছে, এত বড় বাড়ি বানিয়েছে, অবশ্যই অনেক কষ্ট করে এই সফলতা অর্জন করেছে। কোনো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হবে। কোনো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হবে। কোনো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি ভাবেন এত বড় বাড়ি, এত টাকা অবশ্যই হারাম উপার্জন করে, নিশ্চয়ই এগুলো চুরির টাকা, নিশ্চয়ই মানুষকে ঠকানো টাকা, এসব ভাবলে আপনার মস্তিষ্ক খুব খারাপ একটা তথ্য সংগ্রহ করে ফেলবে। সেটা হলো, সফল হতে গেলে খারাপ কাজ করতে হয়। যেহেতু আমি ভালো মানুষ, আমি খারাপ কাজ করি না, তাই হয়তো সফলতা আমার জন্য না। আপনি অন্য কাউকে নিয়ে যেভাবে ভাবতে শুরু করবেন, আপনি নিজেও একটা সময় সেরকম মানুষ হয়ে যাবেন। তাই সব সময় নিজেকে এবং অন্য সবাইকে নিয়ে ভালো ভালো চিন্তা করুন। পারলে আপনার শত্রুকে নিয়েও ভালো চিন্তা করুন, তার জন্য দোয়া করুন।